বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। ভেরি ডেঞ্জারাস বাটুল। এই মহাকাশ গবেষণা কেন্দ্রের তাবড় তাবড় বিজ্ঞানীরা ওই অদ্ভুত উড়ন্ত যানটাকে কন্ট্রোলই করতে পারছে না। যানটা আসছে, সবকিছু ধ্বংস করে আবার মহাকাশে মিলিয়ে যাচ্ছে। আমেরিকা ইউরোপের বড় বড় শহরগুলোকে তছনছ করে যানটা এশিয়া মহাদেশের দিকে এগিয়ে আসছে। যেভাবেই হোক ওই অদ্ভুত উড়ন্ত যানটাকে আটকাতেই হবে ডক্টর সার্কেল। আমাদের শক্তিশালী র্যাডারে ধরা পড়েছে যানটা আমাদের দেশের দিকেই এগিয়ে আসছে, এবং আরো ভয়ানক ব্যাপার হলো এই দিল্লি শহরের দিকেই এগিয়ে আসছে। ওই অজানা যানটাকে যদি নিজের চোখে একবার দেখতে পেতাম খুব ভালো হতো। আমরা ওই যানটার ধ্বংসলীলার দৃশ্য রেকর্ড করে রেখেছি। এই দেখুন। ব্যাস, বন্ধ করুন ডক্টর সার্কেল। দেখলেন তো বাটুল, কি ভয়াবহ, কি ধ্বংসাত্মক। মনে হলো একটা উড়ন্ত চাকতি। বাটুলদা, বৃহস্পতি গ্রহের মতো দেখতে, তাই না? কাজটা পুরো শনির মতো করছে। বিচ্ছু। আচ্ছা ডক্টর সার্কেল, ওই যানটাকে নিশ্চয়ই কেউ চালাচ্ছে বা নিয়ন্ত্রণ করছে। স্বয়ংক্রিয় হতে পারে। বাটুলদা, স্বয়ংক্রিয় মানে কি গো? নিজে নিজেই যে কাজ করে ওই যানটাও তাই করছে, অর্থাৎ নিজে নিজেই চলছে। ইয়েস,
কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে বা রোবটের সাহায্যে। রিমোট কন্ট্রোল দিয়েই হোক বা কম্পিউটার, রোবট, যার সাহায্যেই হোক, যানটার পেছনে আছে এক বা একাধিক পাকা মাথা। ওই উড়ন্ত অদ্ভুত যানটাকে তৈরি করেছে, ধ্বংসলীলা চালাচ্ছে। এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতেই হবে। আমরাও তাই মনে করি বাটুল, কারণ অমন একটা মহাকাশযান তৈরি করতে প্রয়োজন কয়েকশো কোটি টাকা, অত্যাধুনিক যন্ত্রপাতি, আর মহাকাশযানের ব্যাপারে ভীষণভাবে দক্ষ, পারদর্শী কোনো মাথা। আমাদের বের করতেই হবে কে বা কাদের মাথা কাজ করছে এর পেছনে, এবং এর কারণটাই বা কি। হ্যাঁ, আর ঠিক এরই জন্যই তো মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আমরা তোমাকে এই রহস্য সমাধানের ভার নিতে অনুরোধ করছি, যদিও সরকার আলাদাভাবে তদন্ত শুরু করেছে। আমি অবশ্যই আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ডক্টর সার্কেল, এটা আমাদের দেশের বিপদ, কিছু তো করতেই হবে। খুব নিশ্চিন্ত হলাম বাটুল, তড়িঘড়ি করে তোমাকে এখানে ডেকে এনেছি বলে সত্যি দুঃখিত। আমরাই তোমাকে বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করছি। না ডক্টর সার্কেল, আমাকে এই শহরে কিছুদিন থাকতে হবে, কারণ মহাকাশের ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। আপনাদের সাহায্য আমার প্রয়োজন। বেশ, তাই হবে বাটুল। এখনই আমাদের গেস্ট হাউসে তোমার থাকবার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো হ্যালো মিস্টার শিকদার, আমি ডক্টর সরখেল বলছি। শোন বাচ্চু, তোর ওই মিনি বাইনোকুলারে বড়জোর 10তলা বাড়ির ছাতের ওই দড়িতে ঝোলানো একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট বড়জোর দেখা যেতে পারে। মহাকাশ দেখবার আশা করিস না। উফ, চুপ কর তো তুই, বক বক করে যাচ্ছে তখন থেকে, দেখতে দে। ওই যানটাকে এত কষ্ট করে দেখতে হবে না, আসলে তো বুঝতেই পারবি আমরা সব ফুস হয়ে যাব। মিস্টার সরখেল হবেন হয়তো। আকাশ ভরা সূর্য তারা। এ ভগবান! বিচ্ছু, আমি ঘরে গেলাম, তুই থাক এখানে। কে বলছেন? কে বলছেন আপনি? সাহস থাকলে নামটা বলুন। হোয়াট? এসব বলার মানে কি? সেটা সময় হলেই বুঝবেন। তবে আবারও বলছি, শস্যের মধ্যেই ভূত আছে। খামোকাই আপনি সময় নষ্ট করছেন, আরো খারাপ কিছু হতে যাচ্ছে। কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো। কে ছিল মাটুলদা? কার ফোন গো? কি বললো? কার ফোন জানি না, নামটা বললো না, তবে বলল শস্যের মধ্যেই ভূত আছে। মানে সর্ষের মধ্যেই ভূত আছে, এ কথার মানে কি? সেটাই ভাবতে হবে রে। আমি জানি বাটুলদা, মহাকাশে এত লক্ষ কোটি গ্রহ উপগ্রহ, উপের উপগ্রহ আছে, মাঝে এমন একটা অদ্ভুত মহাকাশযান খোঁজা মানে তো শস্যের মধ্যেই ভূত খোঁজা। বক্তা এখানে গ্রহ নক্ষত্র তারা উপতারাগুলোকে শস্যের দানার সহিত তুলনা করিয়াছে, আর ওই অদ্ভুত যানটাকে ভূত বলিয়া কল্পনা করিয়াছে। ঠিক বলেছি না বাটুলদা? তোর ওই গন্ডমূর্খ মাথা ঠিক বলেছিস। চুপ কর এবার, আমায় একটু ভাবতে দে। শস্যের মধ্যে ভূত, শস্যের মধ্যে ভূত মানে কি? শস্যের মধ্যে ভূত, শস্যের মধ্যে ভূত। আমেরিকার নিউ ইয়র্ক সিটির পর এখন ফ্রান্সের অমন ছবির মতো সুন্দর শহর প্যারিস। দেখুন দেখুন বাটুল, কাল রাতে ওই যানটা কি করেছে দেখুন।
স্টপ স্টপ ডক্টর সার্কেল। ডক্টর সার্কেল, আমেরিকায় যানটা যে ধ্বংসলীলা চালিয়েছিল সেই ছবিটা আর এই ছবিটা পাশাপাশি চালাতে পারবেন? ওয়াই নট, চালাচ্ছি। এবার দুটো ছবি স্থির করুন। শিওর, করছি। আশ্চর্য, এই দেখুন, এই দেখুন একটা জিনিস, স্ট্যাচু অফ লিবার্টির আশেপাশে যানটা অ্যাটাক করছে, অথচ স্ট্যাচু অফ লিবার্টি অক্ষত। আবার প্যারিসেও আইফেল টাওয়ারের আশেপাশের অঞ্চলের যানটা ধ্বংসলীলা চালাচ্ছে, অথচ আইফেল টাওয়ারের কোনো ক্ষতি করছে না। স্ট্রেঞ্জ, এই ব্যাপারটা তো মাথাতেই আসেনি। তার মানে এই যানটার এই ধ্বংসকার্যের পেছনে যে বা যারা আছে তারা এই পৃথিবীরই শিক্ষিত লোক। সেই ব্যক্তিটি বা তারা বোঝে আইফেল টাওয়ার বা স্ট্যাচু অফ লিবার্টির ঐতিহাসিক মূল্য। তারা চায় না পৃথিবীর এই মহামূল্যবান সম্পদগুলো ধ্বংস হয়ে যাক। তারা আশেপাশের বাড়িগুলো কেবল ধ্বংস করছে, অর্থাৎ যানটা সুনিয়ন্ত্রিত, পরিকল্পিত এই আক্রমণ। গ্রেট গ্রেট বাটুলদা, ইউ আর রিয়েলি গ্রেট। এটা বুঝতে গ্রেট হতে লাগে না রে ডক্টর সার্কেল। আপনি বলছিলেন না যানটা ভারতের দিকে অগ্রসর হচ্ছে, বিশেষভাবে এই শহরের দিকে? হ্যাঁ, ফ্রান্সের এই অ্যাটাকটা হঠাৎই হলো, তবে আমরা নিশ্চিত যানটা এবার ভারতের উদ্দেশ্যেই আসছে। এবং এই শহর অর্থাৎ দিল্লির দিকে? ইয়েস, একদম তাই। এক্ষুনি তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা সহ যত ঐতিহাসিক উঁচু মিনার আছে সবার আশেপাশে সৈন্যবাহিনী মোতায়েন করুন, যত তাড়াতাড়ি সম্ভব। ইন্ডিয়ান এয়ারফোর্সকে বলুন। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি মাটুল। আর মহাকাশযান তৈরি করতে পারে এমন সুদক্ষ এবং অভিজ্ঞ এক ইঞ্জিনিয়ারকে আমার দরকার। মহাকাশযানের বিষয়ে কিছু তথ্য আমাকে জানতে হবে। এ ব্যাপারে আমাদের এই মহাকাশ গবেষণা কেন্দ্রের সব থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ার কৃষ্ণা কুট্টি আপনাকে সাহায্য করতে পারবেন বাটুল। ম্যাডাম কে বাংলা বলতে ও বুঝতে পারেন। ওনাকে আজকেই গেস্ট হাউসে আসতে বলুন। ঠিক আছে বাটুল, তাই হবে। ম্যাডাম কে আপনি যা বলছেন সব জেনে বুঝে বলছেন তো? আমি সব ভেবেচিন্তেই বলছি মিস্টার বাটুল। জানি এরপর হয়তো আমাকে এই গবেষণা কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হবে, এমনকি আমাকে হয়তো মেরেও ফেলা হতে পারে। না, আপনার কোনো ভয় নেই, কেউ কিচ্ছু জানবে না। আপনি নির্ভয়ে আমাকে সমস্ত কথা খুলে বলুন। আমার দেশের জন্য আমাকে বলতেই হবে। মিস্টার বাটুল, আপনিই পারবেন আসল রহস্যের কিনারা করতে। ডক্টর পদ্মনাভন ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ, দক্ষ এবং সিনিয়র একজন বিজ্ঞানী। মহাকাশ গবেষণায় তার অবদান সারা পৃথিবী জানে। ডক্টর পদ্মনাভনের নাম আমিও শুনেছি। কিছুদিন আগে এক গাড়ি দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়, কাগজে খবরটা বেশ বড় করে ছেপেছিল। না, গাড়ি দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল স্যারকে অর্থাৎ ডক্টর পদ্মনাভনকে হত্যা করবার জন্য। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। উনি মারাত্মক জখম অবস্থায় আমার কোয়ার্টার্সে গিয়ে ওঠেন। উনি ছিলেন আমার শিক্ষক। আমি স্যারকে সেবা করে অনেক কষ্টে ভালো করি। ততদিনে সারা পৃথিবীতে রটিয়ে দেওয়া হয়েছে ডক্টর পদ্মনাভন গাড়ি দুর্ঘটনায় মৃত। কে করলো এই জঘন্য কাজ? কেনই বা করলো? ডক্টর সরখেল। ডক্টর সরখেল? এসব আপনি কি বলছেন ম্যাডাম কে? একদম ঠিক বলছি। ডক্টর সরখেল, ডক্টর পদ্মনাভন ফ্রান্সের দুজন মহাকাশ বিজ্ঞানী, প্রফেসর জন মিটেরো, প্রফেসর রিবেরি আর আমেরিকার একজন স্পেস সায়েন্টিস্ট ডক্টর জ্যাক রবিনসন, এরা মিলে একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করেন। যেই উপগ্রহটি হতো পৃথিবীর বিকল্প। পৃথিবীর জনসংখ্যা এত বেড়ে যাচ্ছে, মানুষ চাইলেই এই কৃত্রিম উপগ্রহে গিয়ে অনায়াসে থাকতে পারত। আশ্চর্য। তারপর কি হলো? এই টিমের ক্যাপ্টেন ছিলেন স্যার, অর্থাৎ ডক্টর পদ্মনাভন। ওনার নেতৃত্বেই পুরো টিমটা গবেষণা করে এই কৃত্রিম উপগ্রহটা তৈরি করেছিল।
তাহলে ডক্টর পদ্মনাভনকে হত্যা করার চেষ্টা করা হলো কেন? হিংসে। ডক্টর সরখেল জানতেন এই উপগ্রহ সফলভাবে মহাকাশে পৌঁছলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে, আর ডক্টর পদ্মনাভনের নাম খ্যাতি ওদের সবাইকে ছাপিয়ে যাবে। তাই ডক্টর সরখেল, জন মিতেরো, প্রফেসর রিবেরি আর ডক্টর জ্যাক রবিনসন মিলে ডক্টর পদ্মনাভনকে হত্যা করার চেষ্টা করে। আর এই হত্যার ষড়যন্ত্রের মূল মাথা ছিল এই ডক্টর সরখেল। তাই ওই অদ্ভুত যান বেছে বেছে ফ্রান্স আর আমেরিকায় অ্যাটাক করেছে। আর ডক্টর সরখেল নিশ্চিত যে এবার ভারতেই আক্রমণ করবে ওই যান। ওই যানের আক্রমণে ডক্টর রবিনসন, প্রফেসর মিতেরো আর রিবেরি মারা যান। এবার পালা ডক্টর সরখেলের। তাই উনি তড়িঘড়ি প্লেনে চাপিয়ে আপনাকে উড়িয়ে এনেছেন এইখানে, এই দিল্লিতে। ডক্টর পদ্মনাভন এখন কোথায়? আপনার কাছে? না, কিছুদিন আগে এক রাতে উনি আমার কোয়ার্টার্স ছেড়ে চলে যান এবং সঙ্গে নিয়ে যান ওই অসম্পূর্ণ তৈরি হওয়া উপগ্রহটিকে। ওই উপগ্রহটি তাহলে ওই অজানা মহাকাশ যান। সবাই জানে ওটি অ্যান আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, ইউএফও। কিন্তু কেবলমাত্র আমি জানি যে ওটি আসলে কি। এতদিন বলতে পারছিলাম না, আজকে পারলাম। ওই কৃত্রিম উপগ্রহটি যে মহাকাশ গবেষণা কেন্দ্রে এখন আর নেই, সেটা আর কেউ জানে না। ডক্টর সরখেলের অনুমতি ছাড়া ওই জায়গায় কেউ ঢুকতে পারে না। খুব গোপনে ওরা কাজটা করেছিলেন। এমনকি স্যার আমাকেও ওই ঘেরা জায়গায় ঢুকতে দেননি। স্যার চলে যাবার পর আমি নিশ্চিত ওই কৃত্রিম উপগ্রহ এখন আর গবেষণাগারে নেই। একমাত্র জানেন ডক্টর সরখেল, মুখোশধারী শয়তান। সর্ষের মধ্যেই ভূত। ডক্টর পদ্মনাভনকে ফিরিয়ে আনুন মিস্টার বাটুল। ওনার মতন একজন বিজ্ঞানীর এমন অবস্থা হওয়া উচিত নয়। আমাদের দেশের জন্য এটা আমাকে করতেই হবে। আমি যদি আপনার কোনো কাজে আসি বলবেন। আজ চলি। আপনার এই সাহায্য, সাহসিকতা নিশ্চয়ই আমি কাজে লাগাবো। ডক্টর পদ্মনাভনকে ফিরিয়ে আনবই। আজকেই যেতে চাইছেন যখন, আমি আপনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করছি বাটুল। হেলিকপ্টার? না না, এতটা তাড়াহুড়ো করতে হবে না। না বাটুল, হেলিকপ্টারেই যান, ওটাতেই আবার ফিরে আসবেন। আপনার এখানে থাকা খুব দরকার। ওই উড়ন্ত যানের রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি এখনই বলে দিচ্ছি। মানে ঠিক আছে। তাছাড়া আজ 3 দিন হলো ওই যানটাকে আর দেখা যাচ্ছে না। আমরাও সেটা লক্ষ্য করছি। যানটা কি তাহলে রণে ভঙ্গ দিল? আর আবির্ভাব হবে না ওটার? হবে, আমি নিশ্চিত। ডক্টর সরকেল নিশ্চয়ই আমার সাথে একমত। হ্যাঁ, মানে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনি বরং আজই বেরিয়ে পড়ুন, রাতেই আবার ফিরে আসবে। আপনি হেলিকপ্টার রেডি করুন, আমি গেস্ট হাউস থেকে একবার ঘুরে আসছি। ঠিক আছে। বাটুলদা, আমরা এখন কোথায় যাচ্ছি? ম্যাডাম কেকের কোয়ার্টারসে। যাক, ওই উড়ন্ত যানটার দৌলতে আমাদের হেলিকপ্টার চালা হয়ে যাবে এবার। না, হবে না। এ বাবা, হবে না কেন? কারণ তোরা এখানেই থাকবি, ম্যাডাম কেকের কোয়ার্টারসে। কেন কেন বাটুলদা? আমরা বাড়ি ফিরবো না? না, কারণ আমি বাড়িতেই ফিরছি না। তাহলে কোথায় যাচ্ছ? ম্যাডাম কেকের কোয়ার্টারসে চল, সব জানতে পারবি। আপনি এখনই গবেষণাগারের হেলিপ্যাডে চলে যান। আমি জানি কোন হেলিকপ্টারটা আপনাকে দেবে। আমাদের মহাকাশ গবেষণাগারের একটাই হেলিকপ্টার আছে। পাইলট আমার খুব ভালো বন্ধু। আমি নিজেও হেলিকপ্টার চালাতে জানি। তাহলে পাইলটকে বলে ম্যানেজ করুন, হেলিকপ্টার আপনিই চালাবেন। আমি তাহলে এখনই বেরিয়ে যাচ্ছি। আর তোমরা এখানে নিশ্চিন্তে থাকো, কোনো ভয় নেই। সব বলে যাচ্ছি আমরা। খবরদার, কেউ যেন জানতে না পারে তোরা এখানে আছিস। ডক্টর সরখেল জানবে তোরা গেস্ট হাউসে। হেলিকপ্টার চাপতে ভয় পেয়েছিস বলে যাচ্ছিস না। তুমি নিশ্চিন্তে থাকো বাটুলদা। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ বাটুলদা? ডক্টর পদ্মনাভনকে আনতে। হোয়াট? আপনি জানেন স্যার কোথায় আছে? না, জেনে নেব। চারিদিকে সেনাবাহিনী মোতায়েন করবার পর আজ 3 দিন যানটার কোনো দেখা পাওয়া যাচ্ছে না। খেয়াল করেছেন সেটা? করেছি।
কিন্তু স্যার এখন কোথায় আছেন? ওনাকে খুঁজতেই তো বের হচ্ছি। চলুন, আর দেরি করা ঠিক হবে না। শিওর, আই এম রেডি। অল দ্য বেস্ট বাটুলদা। ডক্টর পদ্মনাভন ইজ দ্য বেস্ট। আমি আসছি। কোন দিকে যাব মিস্টার বাটুল? সেটা তো আপনি জানেন ম্যাডাম কেকে। হোয়াট? কি বলছেন কি আপনি? হাতে সময় কম। ডক্টর সরকেল এই হেলিকপ্টারে আক্রমণ চালাবে আমি নিশ্চিত। ও বুঝে গেছে আমি ওকে সন্দেহ করছি, তাই তড়িঘড়ি করে হেলিকপ্টারে চাপিয়ে আমাকেও মারতে চাইবে আমি নিশ্চিত। এসব কি বলছেন আপনি? আর এটাও বলছি যে ডক্টর পদ্মনাভন এখন কোথায় আপনি জানেন। আমরা এখানে এসেছি, আমি তদন্ত করছি, ওনার কাছে সব খবর আছে। উনি নিজে আমাকে ফোন করে সাবধান করেছিলেন, সর্ষের মধ্যেই ভূত আছে। তাই? আপনি তো আমাকে বলেননি স্যার আপনাকে ফোন করেছিলেন। কারণ আপনি সেটা জানেন। ডক্টর পদ্মনাভনকে এখানকার সব খবরাখবর দিচ্ছেন আপনি। আমি নিশ্চিত ম্যাডাম কে আমাকে সবটা না বললে কিন্তু আমি আপনার স্যারকে বাঁচাতে পারবো না। আসলে স্যারই আমাকে বলতে বারণ করেছেন। আমি ওনার খুবই প্রিয় ছাত্রী, আমাকে খুব বিশ্বাস করেন। স্যার এখন আপনাদের এই রাজ্যের সীমান্ত তীরবর্তী সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতর মহাকাশ যানটিকে নিয়ে আত্মগোপন করে আছেন। সুন্দরবনের উদ্দেশ্যে চলুন এক্ষুনি। ইয়েস মিস্টার বাটুল। বাটুল স্যার, হেলিকপ্টারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আমি জানতাম এমন কিছু একটা হবে। সবই ডক্টর সরকেলের কারসাজি, আমাদেরকে মারতে চায়। বাটুল স্যার! প্যারাশুট!